ধুবড়ীর সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের ভোগডাং ফক্সার কুটিতে কাটা তারের বেড়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এবং বিজিবির উচ্চপদস্থ আধিকারিকরা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, ধুবড়ীর সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তের ভোগডাম ফক্সার কুটিতে কাটা তারের বেড়া নিয়ে যে আলোচনা হয়, কি কি তথ্য উঠে আসছে সেই আলোচনা থেকে? দেখো রূপা, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে রুটিন ওদের এই মিটিং। আর এই মিটিং এবার অনুষ্ঠিত হয়েছে ভারতের ধুবড়ির, আসাম প্রান্তের ধুবড়ির যে সোনাহাট আন্তর্রাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্র, সেই আন্তর্রাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্র আজকে সকাল বেলা 11টা নাগাদ বাংলাদেশ 17 যে বাংলাদেশ বর্ডার গার্ডের যে বিষয়গুলো রয়েছেন উচ্চপদস্থ তারা উপস্থিত হল। আইজি রাজীব, তোমার শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, তুমি যদি জায়গাটা একটু পরিবর্তন করে বলো। হ্যালো, শুনছো? হ্যাঁ, এখন শুনতে পারছি, বলো। দেখো রূপা, এই সভা শুরু হয়েছে এই সীমান্ত সুরক্ষা বাহিনী তার সঙ্গে বাংলাদেশ গার্ডের যা উচ্চপদস্থ বিষয়েরা রয়েছেন সেই বিষয়ের মাঝখানে সভা অনুষ্ঠিত হয়েছে। আর অনুষ্ঠিত হয়েছে আসাম জেলার সোনাহাট আন্তর্রাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্রে। সকাল 11টা নাগাদ এই 17 জনের একটা টিম ভারতে উপস্থিত হন। আর ওনাদেরকে উষ্ণ আদরণী জানান সীমান্ত সুরক্ষা বাহিনীর লোকজনরা। আর তার সঙ্গে সঙ্গেই সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা কিছুক্ষণ আগেই শেষ হলো। আর তারপরে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে দুপক্ষের থেকে। আসাম এই ভারত বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু কিছু কথা এই যে সভা অনুষ্ঠিত হয়েছে এই সভাতে আলোচনা হয়েছে। তার মধ্যে বিশেষ করে তথ্য আমি এই মুহূর্তে জানাতে ইচ্ছুক। অবৈধ প্রব্রজনকারী যে বিষয়টা এই মুহূর্তে খুব জ্বলন্ত সমস্যা বলে শুধু আসামে নয়, সারা ভারতবর্ষে এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা। সেই বিষয়টিকে নিয়েও ওদের আলোচনা হয়েছে। তার মধ্যে বেশ রাজীব, ধন্যবাদ তোমাকে।